আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো এখানে আটা, ছোলা এগুলি যে এনে বাবা কালকে রাত্রে নিয়ে আসছে, ডিম নিয়ে আসছে, মুরগি নিয়ে আসছে। তো এই ছোলাগুলি রাত্রে আমি ভিজাইতে ভুলে গেছি, কারণ আমার বাসায় দুই একদিন পর পরে ছোলা খাওয়ানো হয় নাস্তা হিসেবে মুড়ি দিয়ে। তো ভিজাইতে ভুলে গেছি, এখন এগুলি ভিজাই। তো সকাল সকালই ভিজায় ফেলাইলাম, বিকেল হইতে হইতে এটা একদম পুরা পারফেক্টভাবে ভিজবে। তো এখন নাস্তা বানাবো, দেখি কি নাস্তা বানাই। রুটি বেলা নিলাম, আর এখানে ডিম, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে ডিম ফেটায় নিছি। ডিম ভাজবো আর পরোটা বানাবো। আর ওদিকে রাইস কুকারে তো চা বসায় দিছি। তো ডিমটা আমি এখন ভাইজা নিই, তারপরে রুটি ভাজবো। নাস্তা খাওয়া শেষ, তো চাটা খেয়ে নেই। চাটা খেয়ে ঘরের অন্য অন্য কাজ করা শুরু করব, রান্না করব। তো আজকে তো শুক্রবার, মুরগি ভিজাইছি। কালকে রাত্রে যায় না বাবা আসার সময় মুরগি নিয়ে আসছিল, তো এখন ভিজায় রাখছি। তো মুরগিটা কাটবো আর রাইস কুকারে ভাতটা বসাই দিই। তুমি কি চা খাবে? আচ্ছা। মুরগি ভিজায় রাখছি কখন, এখনো অনেক শক্ত, বরফ গলেই নেই। তো এটা একটু ভালো করে গলুক, ততক্ষণে পেঁয়াজ আলু টালু কাইটে নেই। তো ওইদিকে তো রাইস কুকারে ভাতটা বসাই দিছি। আর আজকে তো যেহেতু শুক্রবার, আজান দিতেছে, 12:30 বাজে, আর আজান দিতেছে। তো আমি এগুলি এখন কাটাকাটি করে নেই। অনেকগুলি থালাবাটি জমানো ছিল এখানে, নাস্তা খায়া জমছে। তো ওগুলি এখন ধুইছি, সব ধুয়ে পরিষ্কার কইরা, ঘরটর পরিষ্কার করাও শেষ। এখন রান্নার কাজ কইরা মশলা কষানি শেষ। তো মুরগিটা দিয়ে দিলাম। তো এটা তেলের উপরে উঠুক, তেলের উপরে উঠলে হালকা একটু ঝোল দিয়ে দিব। তো এটা ভালো করে কষতে থাকুক। আর আজকে তো শুক্রবার, মসজিদে জুম্মা হইতেছে, খুতবা বলতেছে হুজুররা। মাংসটা কষানি শেষ, এদিকে আমি একটু ডিম ভুনাও করে দিয়েছি। ভুনা মানে বেরেস্তা করে ডিমটারে একটু ভুনা করছি। তো এখানে আমি এখন জিরা ফোড়ন দিয়ে মাংসটা বাগার দিয়ে নিব। তো বেরেস্তা লাল লাল হয়ে গেছে, তরকারিটা আমি এখন ঢাইলা দিই। তো আর একটু তেলের উপরে উঠুক, উঠলে পরে আমি ঝোল দিয়ে দিব হালকা। তো এটা এখন তেলের উপরে ভালো করে নাইরা উঠাবো। ভালো করে না কষাইলে ভাল লাগবে না। আমার রান্না বাড়া শেষ, টেবিলে খাবার দিয়ে দিছি। ওদের নাকি অনেক ক্ষুধা লাগছে, আর যাইয়ান তো বসে গেছে, ওর ধৈর্য সহ্য হইতেছে না। তো আছে কি রান্না করলাম, মুরগির মাংস, এই তো ডিম ভুনা বেরেস্তা, আর কালকের ভর্তা, সেই ভর্তা আছে অনেকগুলো। তো এই আজকে দুপুরের খাবার। তো যাইয়ান এখানে সবসময় টেবিলের উপরে খাবার দিলেও টেবিলের উপরে বসেই খায়, ওর চেয়ারে নাকি বসতে ভাল লাগে না। তো এইভাবে সব সময় টেবিলে বসেই খাবে ও খাবার। আর এদিকে আসছে আমাদের তৈবা মনি। কেমন হয়েছে আম্মু? খাও।
তো খেতে বসলাম, সবার খাওয়া দাওয়া শেষ। তো আমি আজকে পিছে পড়ে গেছি, আমার দেরি হয়ে গেছে। সবসময় একা একাই খাই, আমার দেরি হইলে আমি একাই খাই। তো ওরা তো খেয়ে ফেলে আগেই, তো ভর্তা দিয়েই খাই আগে। তো ভর্তা দিয়ে খাওয়া শেষ করলাম। তো খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিলাম। এখন এই বুটগুলি সিদ্ধ দিয়ে দিই সন্ধ্যার নাস্তার জন্য। তো রাইস কুকারে সব কিছু দিয়ে দিছি। এখানে তেল, হলদি, আদা রসুন বাটা, মরিচ বাটা, গরম মশলা, পেঁয়াজ সব কিছু দেওয়া আছে। একবারে বসাই দিচ্ছি, শুধু বাগার দিব হয়ে গেলে। তো এটা রাইস কুকারে এখন বসাই দিই। তো আসরের নামাজের পরে মসজিদে মিলাদ হয়েছে। তো কি দিছে দেখা যেতেছে, প্যাকেটের ভিতরে কি। তো 2টা সাদা মিষ্টি, নিমকি, বালুশাই, ভালোই দিছে, খারাপ না। তো বুট বলক আইসা পড়ছে, তো এখনও সিদ্ধ হইতে দেরি আছে। এর মধ্যে 2টা আলু কেটে দিব।